আজকের ক্লাসে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে কিভাবে একটি টেক্সটের মধ্যে আমরা মাল্টিপল স্ট্রোক ইফেক্ট ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। একটি আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য আমরা ফাইল থেকে নিউ অপশানে ক্লিক করব, একটি আর্টবোর্ড সিলেকশন করব। এখান থেকে আমরা ওরিয়েন্টেশন মোডে রেখে পেজটিকে ক্রিয়েট করে নেব। ইলাস্ট্রেটরের মধ্যে একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট হওয়ার পর আমরা চলে যাব টুলবার সেকশনে। টুলবার সেকশন থেকে টেক্সট টুল নেব। টেক্সট টুল নিয়ে আর্টবোর্ডের মধ্যে ক্লিক করব এবং আমাদের প্রয়োজনীয় টেক্সটটি আমরা এখানে টাইপ করে নেব। টাইপ করা হয়ে গেলে এখন আমরা সিলেকশন টুলের মাধ্যমে আমাদের টেক্সটটির সাইজটি ইনক্রিজ করে নেব। এখন আমরা এই টেক্সটির মধ্যে একটি স্ট্রোক অ্যাডজাস্ট করার জন্য স্ট্রোক কালার থেকে আমরা এটি কালার অ্যাডজাস্ট করে নেব। তারপর স্ট্রোকের সাইজটি আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নেব। একটি স্ট্রোক ডিজাইন দেওয়ার পর আমরা পুনরায় এই শেপটিকে আবারও সিলেকশন করব। সিলেকশন করার পর কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি পেস্ট করে টেক্সটটিকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করা হয়ে গেলে উপরে টেক্সটটির এখন আমরা স্ট্রোক কালারটি চেঞ্জ করে নেব। স্ট্রোক কালারটি চেঞ্জ করার পর এখন আমরা এই স্ট্রোক সাইজটিকে আরও ইনক্রিজ করে নেব। ইনক্রিজ করা হয়ে গেলে এখন আমরা এই উপরের টেক্সটটিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য এর উপর রাইট ক্লিক করব, দেন চলে যাব অ্যারেঞ্জ অপশান। অ্যারেঞ্জ অপশান থেকে সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করলে আমাদের এই টেক্সটটি নিচে চলে যাবে। এখন আমরা এই টেক্সটটিকে সুন্দরভাবে আমাদের ওই টেক্সটের উপর অ্যাডজাস্ট করে নেব। এভাবেই চাইলে আমরা আমাদের টেক্সটের মধ্যে মাল্টিপল স্ট্রোক ইউজ করতে পারি। এখন যদি আমরা চাই আমাদের এই টেক্সটের মধ্যে একটা শ্যাডো কালার অ্যাডজাস্ট করব, সেক্ষেত্রে আমরা লেয়ার অপশান থেকে যে টেক্সটির মধ্যে আমরা শ্যাডো ইফেক্ট অ্যাডজাস্ট করতে চাইছি সেটি এখান থেকে আমরা দেখে নেব। আমাদের শেপটিকে সিলেকশন করে নেব। সিলেকশন করা হয়ে গেলে আমরা চলে যাব ইফেক্ট মেনু। ইফেক্ট মেনু থেকে স্ট্রেলাইজ অপশান থেকে ড্রপ শ্যাডো চুজ করব। তাহলে আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে। আমরা প্রথমেই দেখে নেব যে আমাদের প্রিভিউ অপশানটি অ্যাক্টিভ আছে কিনা। এখন আমরা এই টেক্সটের মধ্যে যে সেটিংসগুলি করব, যদি আমাদের প্রিভিউ অপশানটি অ্যাক্টিভ না থাকে তাহলে আমরা দেখতে পাবো না। তাই অবশ্যই প্রথমে প্রিভিউ অপশানটিকে চেক করে নেব। এখন যদি আমরা এখান থেকে যে শ্যাডোটি আমাদের অ্যাডজাস্ট হয়েছে ওই কালারটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে একটি কালার চেঞ্জ করে নিতে পারবো। কালারটি চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা চাইলে এর অফসেটটিকে আরও কমিয়ে নিতে পারি বা ওই শ্যাডোর অফসেটটি আমরা বাড়িয়ে নিতে পারি। এখন আমরা এক্স বরাবর ওয়াই বরাবর শ্যাডোটি যেভাবে রাখতে চাইবো এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা শ্যাডোর ব্লারনেসটিকে চাইলে কমিয়ে নিতে পারি বা চাইলে উপর অ্যারোতে ক্লিক করে শ্যাডোর ব্লারনেসটিকে বাড়িয়ে নিতে পারি। সবশেষে ওকে বোতামে ক্লিক করলে আমরা দেখতে পাবো খুব সুন্দর একটি ইফেক্ট আমাদের টেক্সটের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে।